নীল দিগন্তের নিচে, যেখানে সূর্যের আলো পৌঁছাতেও ভয় পায়, সেখানে বাস করে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় প্রাণী নীলতিমি। মাছের মতো দেখতে হলেও এরা আসলে আমাদের মতোই স্তন্যপায়ী। বিশাল শরীর আর অদ্ভুত সব আচরণের কারণে তিনি সবসময় মানুষের কাছে এক রহস্যের নাম। আজকের এই ভিডিওতে আমরা ডুব দেব তিমির সেই অজানা নীল জগতে এবং জানব কেন এরা সমুদ্রের বাস্তুসংস্থানের জন্য অপরিহার্য। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হল নীলতিমি। এদের দৈর্ঘ্য প্রায় 100 ফুট পর্যন্ত হতে পারে এবং ওজন হতে পারে প্রায় 200 টন। ভাবুন তো, একটি নীল তিমির জিভি একটি আস্ত হাতির সমান ভারী হতে পারে। সমুদ্রে বসবাস করলেও এরা কিন্তু মাছ নয়, বরং স্তন্যপায়ী। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। তিমি মাছের মতো ডিম পাড়ে না, বরং সরাসরি বাচ্চা প্রসব করে এবং মা তিমি বাচ্চাকে দুধ পান করায়। এদের ফুসফুস আছে, তাই এরা পানির নিচে শ্বাস নিতে পারে না। শ্বাস নেওয়ার জন্য এদের নির্দিষ্ট সময় পর পর পানির উপরে উঠে আসতে হয়। তিমিরা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য এক ধরনের সুর বা শব্দ তৈরি করে, যাকে বলা হয় তিমির গান। হাম্পব্যাক তিমিরা মাইলের পর মাইল দূর থেকে একে অপরের সাথে এই সুরের মাধ্যমে ভাব বিনিময় করতে পারে। তিমিরা অনেক গভীরে ডুব দিতে পারে। স্পার্ম হোয়েল বা শুক্রাণু তিমি খাবারের খোঁজে পানির প্রায় 2 থেকে 3 কিলোমিটার নিচে চলে যেতে পারে, যেখানে পানির প্রচণ্ড চাপ অন্য যে কোনো প্রাণীর জন্য প্রাণঘাতী। তিমি সমুদ্রের গার্ডেনার বা মালি হিসেবে কাজ করে। এদের বর্জ্য থেকে সমুদ্রে ফাইটোপ্ল্যাঙ্কটন জন্মায়, যা বায়ুমণ্ডল থেকে প্রচুর কার্বন ডাই অক্সাইড শুষে নেয় এবং আমাদের প্রয়োজনীয় অক্সিজেনের বড় একটা অংশ সরবরাহ করে। প্রকৃতির এক অনন্য সৃষ্টি হল তিমি। বিশাল দেহ আর শান্ত স্বভাবের এই প্রাণীটি কেবল সমুদ্রের শোভা নয়, বরং আমাদের পৃথিবীর ভারসাম্য রক্ষার এক অতন্দ্র প্রহরী। কিন্তু জলবায়ু পরিবর্তন আর শিকারীদের থাবায় আজ এদের অস্তিত্ব হুমকির মুখে। এই নীল জগতের রাজাদের বাঁচিয়ে রাখা মানেই আমাদের এই পৃথিবীকে বাঁচিয়ে রাখা। তাই আসুন, সমুদ্র এবং এর বাসিন্দাদের প্রতি আমরা আরও যত্নশীল হই। প্রিয় ভিউয়ার্স, আজকের প্রতিবেদনটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন।